হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হযরত মাওলানা সাখাওয়াত হুসাইন খুলনা। نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما। হেফাজত ইসলাম বাংলাদেশ আয়োজিত আজকের সেমিনারের সম্মানিত সভাপতি আমিরে হেফাজত, উপস্থিত হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠন থেকে আগত দিনী ভাইরা, আমার প্রাণ প্রিয় ইসলামী ঘরানার ভাইরা, শিক্ষা সম্পর্কে আলোচনা দীর্ঘ। আমরা জানি হেফাজতে ইসলামের জন্ম হয়েছিল 2010 সালে হজরত আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে, এবং সেটার ব্যাপকতা হয়েছিল 2013 সালে। 13 সালের 5ই মে যে ঘটনা ঘটেছিল, তার কারণেই আমরা সেই 5ই মেকে স্মরণ রেখে আজকের এই সমাবেশ বিশেষ করে হেফাজত ইসলাম এর নামের মধ্যেই আমরা বুঝতে পারি যে এটা ইসলামের হেফাজতের জন্য, এটা কোনো রাজনৈতিক সংগঠন না। আজকে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, হযরত বাবুনগরী রহমতুল্লাহ আলাই, নূর হোসেন কাসিমি সাহেব রহমতুল্লাহ আলাই সহ যারা শাহাদত বরণ করেছেন, তাদের সকলকে স্মরণ রেখে বলতে চাই, হেফাজতের ইসলামের প্রোগ্রাম একটা সেমিনারের মাধ্যমে শেষ করলে হবে না। সেদিন 13 দফা নিয়ে ময়দানে হেফাজতে ইসলাম এসেছিল। আজকে সেই 13 দফা কিন্তু এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তৎকালীন সময়ে একজন মন্ত্রীর সাথে হেফাজতে ইসলামের একটা বৈঠকের তারাই জানাইছিল, আমন্ত্রণ জানাইছিল, কেন্দ্র থেকে ঢাকা মহানগরকে দায়িত্ব দিয়ে হয়েছিল। সেই বৈঠকের জন্য আমি